যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধের প্রেক্ষাপটে ইরান নতুন একটি শর্ত সামনে এনেছে, যার ফলে তেহরান প্রতি বছর শত শত কোটি ডলার আয়ের সম্ভাবনা তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরানের নতুন এই শর্ত ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। শোনা যাচ্ছে ইরানের এই নতুন শর্ত এরই মধ্যে বাস্তবায়ন করা শুরু করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধ বন্ধের নতুন শর্ত অনুযায়ী তেহরান এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনাও করছে তারা, যা থেকে বছরে শত শত কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে দীর্ঘদিন ধরেই ইরান এই প্রণালীকে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরান প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তারের কৌশল গ্রহণ করেছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা ইস্কেন্দিয়ারি মন্তব্য করেছেন, বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যে তুলনামূলক সহজ এবং কম খরচ সাপেক্ষ, ইরান তা উপলব্ধি করেছে এবং এখন এটিকে আয়ের নতুন উৎস হিসেবে ব্যবহার করতে চায়। ইরানের এমন শর্তকে অবৈধ ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আন্তর্জাতিক জলপথে এই ধরনের নিয়ন্ত্রণ আরোপ গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে, ইরান যদি টোল আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে তাদের মাসিক আয় সুয়েজ খাল থেকেও বেশি হতে পারে। সিএনএনের এক হিসাব অনুযায়ী প্রতিদিন এই পথে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি আদায় করা গেলে মাসিক আয় $80 কোটি বেশি হতে পারে।